গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকেও মেয়ের পরীক্ষা আছে, এই যে বেরোচ্ছি, এখন বাজে 6:20 সকালবেলায়। তো যাই, মেয়ে পরীক্ষা দেবে। এখন কদিন চলছে পরীক্ষা, সোমবার থেকে, আজকে হলো বুধবার। আমি শুক্রবার অবধি একবারেই নিয়ে আসি, বসে থাকি। আর স্কুলে জানো ভিডিও করা যায় না, ওই জন্য আমি কোনো শ্যুট করি না। তো চলো বেরিয়ে পড়ি। এই যে বেরোচ্ছি, চলো বাইরে যাই। তো রাই কার্ডটা আমার কাছে মা। দেখো এখনই রোদ উঠে গেছে, এখন 6:20 বাজে। গাছগুলো এখনো তরতাজা আছে, তারপরেই তো সব নেতিয়ে পড়বে। আম গাছটা কত বড় হয়ে গেছে, গোলাপ ফুলটা শুকনো হয়ে গেছে। কুমড়ো গাছটা তোমাদের দেখানো হয়নি, কত বড় হয়েছে দেখো। এটা আর কিছুক্ষণ পরে ফুটে যাবে, এই ফুলটা। এই যে বেরিয়ে গেছি, যে অটো দাদাটার সাথে যাই না, মানে বলছিলাম ওনারও ছেলে করে, সেই দাদার গাড়িতেই যাব। বাড়ি থেকে একটুখানি হেঁটে যেতে হয়, গেলেই হয়। গাছে কত আম ধরেছে দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না। এই দাদাটার অটোতেই যাব। বন্ধুরা, বাড়ি এসে গেছি স্কুল থেকে। স্কুলে কোনো ভিডিও করিনি। এই যে এসে ড্রেস চেঞ্জ করলাম, নাইটি পরলাম, মেয়েকেও পরিষ্কার করলাম। ঘর দুয়ার এবার পরিষ্কার করবো, কেমন কিছু করে যাইনি সকালবেলায়। ঘর দুয়ারগুলো পরিষ্কার করবো, একটার পর একটা এখন অনেক কাজ আছে। চলো তোমাদেরকে দেখাবো। আর তার আগে মেয়েকে আমি আগে চা খাবো, তারপরে মেয়েকে খাওয়াবো, ওকে টিউশনি ছাড়বো, তারপরে যা কাজ হয় হবে। বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার এসছি, প্রচুর কাজ করছিলাম। এসে যা হয় সংসারের কাজ সব করে চা খেলাম, মেয়েকে খাওয়ালাম, জল ভরলাম। তারপরে তোমাদের দাদাভাই চিকেন এনে রেখে দিয়ে গেছিলো। তারপরে শোল মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, চিকেন করব। আর মানে আমার শাশুড়ি মা চিকেন খায় না, তাহলে মা ইঁচড় কাটা আছে, ওটা সিদ্ধ করতে বললো, ওইটা হবে। আর কি হয় দেখা যাক, তাড়াহুড়ো করছি। প্রচুর গরম আজকে, রোদের তাপ তোমরা বিশ্বাস করবে না, অসম্ভব গরম। মেয়ের পরীক্ষা যদি না থাকতো মেয়েকে ঘর থেকেও বার করতাম না, সত্যি কথা। বাচ্চারও শরীর খারাপ হয়ে যাবে, তোমরা বিশ্বাস করবে না। আমার মাথার এই পজিশন থেকে পুরো পিছন দিকটা যেন এই রকম করে কামড়াচ্ছে, এত ব্যথা হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারবো না, এত যন্ত্রণা হচ্ছে। কিচ্ছুতেই ভাল লাগছে না, কি ব্লগিং করবো আমি তো কিছু বুঝতেই পারছি না। রান্নাঘর মোছা টোছা হয়ে গেছে, ভাবলাম তোমাদেরকে দেখাবো। তো মেয়ে ফোনের মধ্যে কার্টুন দেখছে, বলছে মা একটু দাঁড়াও একটু দাঁড়াও, এই করতে করতে আমার মোছা টুচা হয়ে গেল। তো ভাবছি তাড়াহুড়ো করে রান্নাটাও করে নেবো। চিকেন করব আমি, আর করব নিম বেগুন ভাজা। আর মা ভাত বসিয়ে দিয়েছে উনানে, আর মা করবে ইঁচড়ের তরকারি। আর বললো কি একটা করব। তো মা যেহেতু মাংস খায় না, আর শোল মাছও মা পছন্দ করে না, মা খায়ই না জ্যান্ত মাছ। তো সেই কারণে অত হড়বড়ি নেই, এসেই রান্না বসাবো। মেয়েকে টিউশনি দিতে যাচ্ছি, টিউশনিটা দিয়ে আসি, এসে আস্তে আস্তে কাজ করবো। কেন আমার শরীরটা ভালো লাগছে না, ইউরিক অ্যাসিড বাড়া, পায়ের তো যন্ত্রণা বুঝতেই পারছো, যাদের আছে তারা জানবে ভালো করে কীরকম যন্ত্রণা হয় পায়ে। মাঝে মাঝে না পাটা জ্বালা করে উঠছে, এরকম করে কামড়াচ্ছে যেন। আর আমার পুরো এই পজিশনটা পুরো পুরো যন্ত্রণা করছে। কালকে মনে হয় কালকে ড্রয়িং আছে, পরশু দিন জিকে, হলে পরীক্ষা শেষ, স্কুলও মনে হয় ছুটি পড়ে যাবে। এদের মানে আমার মেয়ের স্কুল সরকারি না বেসরকারি, ওই জন্য, নাহলে 22 তারিখ থেকে সব স্কুল ছুটি পড়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো কিসের
এই জন্যই বললাম যে ওটা সরকারি না, ওদেরটা বেসরকারি। তো রাজ্য সরকারের যত স্কুল সব ছুটি পড়ে গেছে গরমের জন্য। কেন আমার ওই বাল্লু মানে আমার ননদ, ও ক্লাস 8-এ পড়ে, ওদের স্কুল ছুটি পড়ে গেছে সোমবার থেকে, 22 তারিখ থেকে। আর এদের সোমবার থেকেই পরীক্ষা স্টার্ট হয়েছে। তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও একটু ম্যানেজ করো, দেখে নিও, ভিডিওটা দেখলে খুশি হব। আর পাশে থেকো বন্ধুরা, এটাই বলবো। চলো দিয়ে আসি। আজকে ডেলি আর কি দিতে যাওয়া দেখাবো। আজকে ফোনটা চার্জে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে ওকে দিয়ে আসি, এসে কাজ করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, এই যে রান্না বসাবো এবার, সব গুছিয়ে নিয়েছি। চিকেনটা করি আগে। এই যে চলো দেখাই। চিকেনটা না আমি আজকে দই দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 8 ঘন্টা ধরে। চলো দেখাচ্ছি। এই দেখো মেখে রেখেছি, দই টই দিয়ে বানাবো। তেল গরম বসিয়ে দিয়েছি, আলু কেটে রেখেছি, আলুটা ভাজবো এক্ষুনি, নুন হলুদ দিয়ে ভাজি। মা বানাচ্ছে উনানে ইঁচড়ের তরকারি। এরকম বন্ধুরা মশলাটা কষছি, মাংসে মশলাটা কষা হোক, তারপরে এর মধ্যে চিকেনগুলো দেবো। কেন আচ্ছা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। বন্ধুরা কি যে বলবো আর কি যে বলবো না জানি না। রান্না করতে করতে এমন একটা মানে ঘটনা ঘটে গেল, মানে এটা মানে ব্যক্ত করাও খুব কষ্টকর। তো রান্না তো করছিলাম, চিকেন বসিয়েছিলাম, চিকেনটা হয়েও গেছিলো, ভাবছিলাম ভিডিওটা করব আর মানে তোমাদের দেখাবো কীভাবে হলো বা কিছু। তারই মধ্যে মেয়েকে আনতে গেছি, মেয়েকে নিয়ে এসেছি। তো শাশুড়ি মা বলছে যে সন্ধ্যাদির মায়ের খুব শরীর খারাপ, তুমি একটু দেখে এসো যাও। তো যাই হোক ওটা বন্ধ করে আমি গেছি ঠাকুমাকে দেখতে। ঠাকুমার শরীর খুব অসুস্থ ছিল, বয়স্ক হয়েছে, ওনার খুব অসুবিধা হচ্ছিলো, খুব জ্বর কদিন ধরেই। যাচ্ছি আমি, সে কালকেও মনে হয় তোমরা ভিডিওতে দেখতে পাবো যে সন্ধ্যাদির বাড়ি গেছিলাম, সন্ধ্যাদি ছিল না। যাই হোক দেখা করে এসেছিলাম, আজকেও গেছি রীতিমতো। কিন্তু ব্যাপারটা হলো সন্ধ্যাদির মা মানে ঠাকুমা আর আমাদের মধ্যে নেই। কয়েক ঘন্টা আগে উনি গত হয়েছেন। মন মেজাজ কিচ্ছু ভালো নেই, সত্যি ভালো নেই। ভিডিও যে কি করব কি দেব কিচ্ছু বুঝতে পারছি না। মনটা সত্যি খুব খারাপ। আমি বেসিক্যালি না, কেউ মারা গেলে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, আমার বুকে খুব কষ্ট হয়, আমি নিতেই পারি না এই জিনিসটা। মানে আমি তোমাদের বোঝাবো কি করে। আমার মাম্মা ছিল, মারা যায়, সরি, আমার মাম্মা ছিল, চোখের সামনে তাকে চলে যেতে দেখা, তারপরে এই ঠাকুমা, মানে বিশাল কষ্ট বন্ধুরা। এই কষ্ট মানে বলার কথা নয়। সন্ধ্যাদি খুবই ভালো মানুষ, খুবই ভালো, মানে ওনার বলার কোনো ভাষা নেই। সন্ধ্যাদি যা ঠাকুমার জন্য করতো, এরকম কম মেয়ে করতে পারবে মায়ের সেবা শুশ্রূষা। সে যাই হোক, ঠাকুমার নেই। গেলাম, তারপরে এসে স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, ওকে ভাত খাওয়ালাম, আমি ভাত খাইও নি আর খাবোও না। আমার সত্যি বলতে কি আমি এগুলো একদম সহ্য করতে পারি না, আমার খুব খুব কষ্ট হয়। তার মধ্যে গলায় লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে জামা কাপড়গুলো সকালে কেচে মিলেছিলাম, কিচ্ছু ভাঁজ করিনি, কিচ্ছু করিনি। তোমরা হয়তো ভাববে অনেক কিছু। তো সত্যি বলতে কি আমার মনের পরিস্থিতি একদম নেই যে আমি মানে
এগুলো কিছু করব। আমি এখনও চুপচাপ বসে আছি মেয়েকে ঘুম পাড়িয়ে। মেয়ে ঘুমিয়ে গেছে, কারণ সকালে উঠে উঠে বুঝতেই পারছো 5টা 5:30 মানে বাচ্চা রোদের দিনে ঘুমিয়ে পড়বো, কিন্তু আমি ঘুমাবো না। আমি এখন সোজা যাবো আবার সন্ধ্যাদির বাড়ি। সন্ধ্যাদির বাড়ি থেকে এসে ঠাকুমাকে এখনো নিয়ে যাওয়া হয়নি, কেন সন্ধ্যাদিরা অনেক রিলেটিভ কলকাতায় থাকে, তো তাদের আসতেও তো সময় লাগবে। সব কিছু মিলিয়ে বন্ধুরা মনটা ভীষণই খারাপ। মনটা সত্যি বলতে মনটা ভীষণই খারাপ। আর 6.5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি এখানে এসেছি। তো সন্ধ্যাদির সঙ্গে আমার বন্ডিংটাও অমনি, মানে ননদ কম, বন্ধু, সব কিছু শেয়ার করা, সব কিছু। কিন্তু ঠাকুমার যে এরকম হয়ে যাবে এটা ভাবা, ওনার বয়সও হয়েছিল সবই মিলে। সন্ধ্যাদির তো মা, তাই না? মা বাবা এমন জিনিস যে সবাই হয়তো দিনে ভুলে যাবে, সবাই হয়তো আজকে আমারও কষ্ট হচ্ছে, হয়তো আমিও ভুলে যাব, কিন্তু সন্ধ্যাদি তো ভুলবে না, না। সন্ধ্যাদির আরও বোন আছে, সবারই জীবন আছে, সেটাও নয়, কিন্তু ভালো লাগছে না বন্ধুরা। আজকের ব্লগিংটা আর কন্টিনিউ করব না, মন মেজাজ একদম ভালো নেই। তো এটাই বলবো, সবাই ঠাকুমার জন্য প্রে করো। ঠাকুমা যেন, মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। তো ঠাকুমা যেন যেখানেই থাকে ভালো থাকে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। তো আজকের মতন এখানেই রাখি, টাটা। জানি ভিডিওটা কিচ্ছু দেখাইনি, কিচ্ছু করিও নি, হয়তো দেখাবার অনেক কিছু ছিল আজকে, কিন্তু আমি সেটাকে কন্টেন্ট বানাতে চাই না। কারো মৃত্যুকে নিয়ে আমি কন্টেন্ট বানাতে চাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার সেই মানসিক জোরটা পাচ্ছি না যে আমি ব্লগিংয়ে দেব। ওই হেসে এসে কথা বলা হয়তো আমি অনেক সময় করি, যে নিজের দুঃখ কষ্টকে সাইডে রেখে এসেও ভিডিওতে স্মাইলভাবে হেসে খুলে করি, সেটা আজকে হয়তো সম্ভব নয়। কেন আজকে হয়তো করলে আমার আমার উপর জোর করা, আমি জোর করে কোনো কাজ করা বন্ধুরা পছন্দই করি না। সে নিজের ক্ষেত্রেও হোক বা কারো ক্ষেত্রেও, কেউ যদি পছন্দ না করে জোর করে কারো কারো কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই, এটা হলো প্রথম কথা। জোর করে আমি কিছু চাই না। অনেক সময় নিজের দেখো, যেহেতু আমি ভিডিও বানাই, ব্লগিং করি, সেহেতু আমাকে তো ভিডিও দিতেই হবে। আর আমি যদি ডেলি তোমাদের সামনে মুখ গোমড়া করে ভিডিও দিই, তাহলে তোমরা কি দেখবে? তোমরাও দেখবে না। সেহেতু অনেক সময় নিজেকে কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু আজকের ব্যাপারটা হলো আলাদা সম্পূর্ণ। কেউ মারা যাওয়া, তাকে নিয়ে আমি ভিডিও তার বাড়িতে কোনো মতেই করতে রাজি নই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকো বা আমার কথায় কারো খারাপ লেগে থাকে, তা আমি সরি, আগেই বলছি। কেউ খারাপভাবে নিও না জিনিসটাকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবার পাশে থেকেও একটু সাপোর্ট করো, এইটুকুই বলবো। চেষ্টা করছি বন্ধুরা তোমাদের জন্য ভিডিও করা, তোমরা একটু দেখো কষ্ট করে, ব্যাস। তো রাখি, টাটা, বাই।